ডিসেম্বর ভোরবেলায় সকলে মিলে গাড়ি নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের লক্ষ্য সিকিম। পথে মধ্যাহ্নভোজনের ব্রেক রায়গঞ্জ টুরিস্ট লজে। সন্ধেবেলায় এসে পৌঁছই বাগডোগরাতে। পরদিন সকাল সকাল রওনা দিয়ে আমরা দুপুর নাগাদ এসে গেলাম টেমি টি গার্ডেনে। পাহাড়, প্রকৃতি আর নিঃশব্দ ভোরের এক মেলবন্ধন অনুভব করলাম এই টেমি টি গার্ডেনে। সাথে চলল আমাদের আড্ডা আর চাপড়। আমাদের এই আড্ডার মাঝে ছোটদের দল আশেপাশে ঘুরতে বেরিয়ে গিয়েছিল। ফিরে এসে তাদের দাবি পুরো গ্রামটা তাদের ঘোরাতে হবে। এরপর আমরা এগিয়ে চললাম পাহাড়ি এই গ্রামের আঁকাবাঁকা পথ ধরে। শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে হাঁটতে হাঁটতে সময় যেন থমকে যায়। আমরা এসে পৌঁছালাম চা বাগানের একদম পাশে। ধীরে ধীরে পায়ে হেঁটে এগিয়ে চললাম চা বাগানের আঁকাবাঁকা পথ ধরে। চারপাশে শুধুই সবুজের সমারোহ। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগান নেমে এসেছে যেন আমাদেরই সঙ্গ দিতে। আমাদের বেড়ানোর এই পর্ব যদি ভালো লাগে প্লিজ একটা লাইক বা কমেন্ট করুন। ফিরে আসার পরে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম রাবাংলার উদ্দেশ্যে। টেমি টি গার্ডেনের এই পোর্শনের রাস্তাটা দারুণ সুন্দর, কিন্তু রাস্তার ব্যাপারে যখন খোঁজ খবর নিলাম তখন জানতে পারলাম সামনে কিছু চ্যালেঞ্জেস আছে। সত্যিই চ্যালেঞ্জেস, বেশ সরু এবং রাস্তাও বেশ খারাপ। উল্টো দিক থেকে যদি গাড়ি আসে বেশ চাপের কেস। রাবাংলাতে পৌঁছে আমরা সরাসরি বুদ্ধা পার্কে চলে এলাম। ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত রাবাংলা সিকিমের নামচি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। সুন্দরভাবে সাজানো এই বুদ্ধা পার্কে চারদিকে আমরা বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এখানে বেশ কিছু সুভেনিয়ারের দোকানও আছে, যেখান থেকে আপনারা কাপ বা আদার্স জিনিসও সংগ্রহ করতেই পারেন। আমাদের হোমস্টেটি রাবাংলার মেন মার্কেট থেকে বেশ কিছুটা নিচে নেমে এসে। চারিদিকে প্রচুর গাছপালা, দারুণ একটা পরিবেশ। হোমস্টের ঘরগুলো ভীষণ বড়। কিছুটা ফ্রেশ হয়ে আমরা হাঁটতে বেরিয়ে পড়লাম। নিরিবিলি শান্ত এই পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ানো এক দারুণ অভিজ্ঞতা। চলতে চলতে হঠাৎই আমরা পাশে দেখা পেলাম একটি পাহাড়ি ছোড়া। কিছুক্ষণ পাহাড়ি পথে এলোমেলো ঘুরে বেরিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের সামনে দিয়ে একটা রাস্তা নেমে গেছে গ্রামের ভেতরে। সেই পথ দিয়ে আমরা এগিয়ে চললাম গ্রাম দেখতে দেখতে। একটু এগোতেই পথের সাথী এসে হাজির। সেই এবার আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চল। গ্রামের প্রতিটি বাড়ির সামনেটা সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো, আর তাতে ফুটে রয়েছে রকমারি ফুল। রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করার পর ওনারা আমাদের বাড়ির ভেতরে নিয়ে এসে বসালেন আর হাতে ধরিয়ে দিলেন গরম গরম চায়ের কাপ। অনেক গল্প হলো সেদিন চায়ের আড্ডায়। ওনাদের স্থানীয় কালচার সম্বন্ধে অনেক কিছু জানলাম আমরা সেদিন। এরপর হোমস্টেতে ফিরে এসে রাতের আহারের পর্ব। ডিসেম্বরের শেষ সপ্তাহের তখন জমাটি ঠান্ডা, বাইরেও খুব কুয়াশা আর মেঘ, ওয়েদার বেশ খারাপ। শীতের ঠান্ডায় জমজমাট।